নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃশ্চিক লগ্নে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। প্রথমেই বৃহস্পতিকে দিয়ে শুরু করছি। বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, উনি বর্তমানে সপ্তমে বৃষে অবস্থান করছেন। তাহলে দ্বিতীয়পতি সপ্তমে কী হতে পারে? প্রথম কথা, বিজনেসে কোনো অ্যাসেট ইনভেস্ট করা, এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে একাদশে অর্থাৎ বুধের ঘরে কন্যাতে, ওখান থেকে প্রাপ্তি বা গেইন করা, এই ব্যাপারটা হচ্ছে। আত্মীয় স্বজন বা আত্মীয় কুটুম্বের সঙ্গে কোথাও গমনাগমন করতে পারেন, এই ব্যাপারটাও আসছে। আর পঞ্চমপতি সপ্তমে কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস, সেটা সাফল্য লাভ করা, কেননা সপ্তমে বৃহস্পতি অবস্থান করে একাদশে দৃষ্টি দিচ্ছে। বিজনেসে গ্রোথ, কেননা ফিফথ হাউস থেকে বোঝায় নারিশমেন্ট, ওটাও হবে। কারোর সঙ্গে ভাব ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠা, এটাও হবে। পঞ্চম স্থান থেকে ঈশ্বর ভক্তি বা দেব ভক্তি বোঝায়, সপ্তম স্থান থেকে যাত্রা বোঝায়। ঈশ্বর ভক্তি বা দেব ভক্তির প্রকাশ, এবং সেই জন্য কোথাও যাত্রা করা। এবং দেখুন সবগুলো একাদশে দৃষ্টি পড়ছে কন্যাতে, প্রত্যেকটা থেকে গেইন করবেন। বৃহস্পতি সপ্তমে থেকে থার্ড হাউস অর্থাৎ মকরে দৃষ্টি দিচ্ছে, নতুন বিজনেসের কন্ট্যাক্ট আসতে পারে। সপ্তম স্থান থেকে বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিচ্ছে, বিজনেস আপনার কন্ট্রোলে থাকবে, সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি তৃতীয়পতি এবং চতুর্থপতি, উনি অবস্থান করছেন চতুর্থে কুম্ভে। তৃতীয়পতি চতুর্থে মানে বিদ্যার ব্যাপারে খুব উদ্যমী হওয়া এবং মানসিক উদ্যম, যেটা বলে। ফোর্থ হাউসটা মনের জায়গা, এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে দশম ঘরে সিংহে। ফোর্থ আর 10th কম্বিনেশন হয়ে গেল। তাহলে কী হবে, যেটা বলেছি আগে, দশম ঘর থেকে থাকে বিদ্যাজনিত যশ। যারা কোনো এক্সাম দেবেন তারা খুব ভালো রেজাল্ট করবেন, কোনো প্রফেশনাল স্টাডি করতে পারেন। আর চতুর্থপতি চতুর্থে মানে মানসিকতা ইন্ডিপেন্ডেন্ট হওয়া, বিদ্যার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এই ব্যাপারগুলো আসছে, তো খুব ভালো অ্যাকচুয়ালি। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি, দশমপতি। উনি বর্তমানে আছেন সিংহে, উনি 17ই সেপ্টেম্বর চলে যাবেন কন্যাতে। তাহলে দশমপতি দশমে, এটাকে বলে ক্ষেত্র সিংহাসন যোগ। এই যোগে কী হয়, জাতক কর্মস্থানে জাতকের প্রভাব বিস্তার হয় এবং জাতকের সুনাম বৃদ্ধি পায়, এই ব্যাপারটা আসছে। এবারে দশমপতি ওখান থেকে দেখুন চতুর্থে দৃষ্টি দিচ্ছে, সেই ব্যাপারগুলো ঘুরিয়ে আসছে, যে বিদ্যাজনিত যশ, কোনো প্রফেশনাল স্টাডি করতে পারেন। এবারে আফটার 17th সেপ্টেম্বর রবি চলে আসছে কন্যায়, 10th লর্ড চলে এলো 11th-এ। কর্মস্থান থেকে প্রাপ্তি, গেইন করা, অ্যাচিভমেন্ট করা, এই ব্যাপারগুলো হচ্ছে। ওখান থেকে দৃষ্টি পড়ছে পঞ্চমে মিনে। এর পেছনে আপনার মেরিট, আপনার ট্যালেন্ট, আপনার ক্রিয়েটিভিটি, এগুলো থাকবে। সুতরাং রবির ব্যাপারটা খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র, সপ্তমপতি এবং দ্বাদশপতি। উনি বর্তমানে রয়েছেন কন্যায়, উনি 18ই সেপ্টেম্বর চলে যাবেন তুলাতে। সপ্তমপতি একাদশে, বিজনেস থেকে গেইন, ওখান থেকে দৃষ্টি পড়ছে কিন্তু পঞ্চমে মিনে। তার মানে কি, কোনো ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড বিজনেস যারা করেন তাদের পক্ষে লাভজনক, এবং বিজনেসের নারিশমেন্ট হবে 7th আর 5th কম্বিনেশন। কনজুগাল লাইফে সম্পর্ক গাঢ় হতে পারে, কারোর সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে পারে, এই ব্যাপারটা। আপনার বেটার হাফের থেকে কিছু প্রাপ্তি, এটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে যে কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেই যেটা বললাম যে পঞ্চমে দৃষ্টি পড়ছে, ঈশ্বর ভক্তি বা দেব ভক্তির প্রভাবে কোথাও যাত্রা এবং সেখান থেকে প্রাপ্তি। আর দ্বাদশপতি একাদশে কী হতে পারে, বাড়ি বড় দাদা দিদি, এদের পেছনে খরচা হতে পারে। আপনার আর্নিং, আপনি যা রোজগার করছেন তার অনেকটা খরচা হয়ে যেতে পারে, এই ব্যাপারগুলো। এবারে আফটার 18th সেপ্টেম্বর শুক্রটা চলে আসছে তুলায়, সপ্তমপতি চলে এলো দ্বাদশে। অতি দূর ভ্রমণ হতে পারে, কনজুগাল লাইফে কিছু সমস্যা দেখা দিতে পারে, এই ব্যাপারটা আসছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা যারা বৈদেশিক বাণিজ্য করেন তাদের পক্ষে বিশেষ শুভ। দ্বাদশপতি দ্বাদশে, এটা হচ্ছে একটা বিপরীত রাজ্য। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটা হানি করে। তাহলে দ্বাদশপতি দ্বাদশে দ্বাদশ ভাবটা হানি করবে। তাহলে কি আবার দ্বাদশ হলো আমাদের ব্যয় বা খরচার জায়গা, খরচা কমিয়ে দেবে। হ্যাঁ, আপনার নিদ্রা, ওটা হলো ঘুমেরও জায়গা, নিদ্রারও হানি করবে, এই ব্যাপারগুলো আসছে। সুতরাং বিপরীত রাজযোগের ফলাফলটা খুবই ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল, যে লগ্নপতি এবং ষষ্ঠপতি। উনি 26 অগাস্ট চলে এসছেন অষ্টমে মিথুনে। লগ্নপতি অষ্টমে কোনো ব্যাপারে টেনশান হবে, কথাবার্তা সংযত হয়ে বলুন, কেননা দেখুন ওখান থেকে দ্বিতীয় স্থান অর্থাৎ ধনুতে দৃষ্টি পড়ছে। আর ষষ্ঠপতি অষ্টমে, এটা একটা বিপরীত রাজযোগের রেজাল্ট দেবে। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটা হানি করায়। তাহলে ষষ্ঠপতি অষ্টমে অষ্টম ভাবটা হানি করাবে। তার মানে কি, আপনার টেনশান, আপনার সংশয়, এগুলো সব কাটিয়ে দেবে। ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে একাদশে, কোনো ইন্স্যুরেন্স ক্লেম বা কোনো ড্যামেজ ক্লেম পেতে পারেন।
এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। 4 সেপ্টেম্বর চলে আসবেন সিংহে এবং 23 সেপ্টেম্বর চলে যাবেন কন্যায়। বুধ হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি। অষ্টমপতি দশমে, টেনশানের মধ্যে দিয়ে কর্মলাভ, এবং দেখুন ওখান থেকে 4th হাউসে দৃষ্টি পড়ছে। রিসার্চ ওরিয়েন্টেড স্টাডি যারা করতে চান, যারা যেটা কর্মের সঙ্গে রিলেটেড, সেই ব্যাপারটা খুব ভালো হবে। এবারে একাদশপতি দশমে, কর্মস্থান থেকে গেইন করার ব্যাপারগুলো হচ্ছে। রবি কী দেয়? অনার, সম্মান প্রাপ্তি হবে। আরেকটা কথা অষ্টমপতি দশমে, সেটা হলো যে বাবার শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। 23 সেপ্টেম্বর বুধটা চলে যাচ্ছে কন্যা, নিজের ঘরে। ইন্স্যুরেন্স ক্লেম পাওয়া, আবার ওই কথাটা আসছে। আর অষ্টমপতি একাদশ মানে কোনো আনএক্সপেক্টেড গেইন হতে পারে। আর একাদশপতি একাদশে তো খুবই ভালো, ভীষণ স্টেডি, আর্নিংয়ের জায়গাটা স্টেডি হবে। এবং দেখুন ওখান থেকে পঞ্চমে দৃষ্টি, যারা কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করেন বা ক্রিয়েটিভ কোনো ওয়ার্ক করেন তাদের পক্ষে বিশেষ শুভ। অষ্টমপতি একাদশে আরেকটা হতে পারে বাড়ি বড় দাদা দিদি, তাদের সঙ্গে রিলেশন একটু খারাপ হতে পারে। ওভারঅল বৃশ্চিক লগ্নের পক্ষে সেপ্টেম্বর মাসটা ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।